যেমন আপনি বাইরে গেছেন কিনা আমি জানি না, লক্ষ লক্ষ হাজার হাজার পেশেন্ট আছে, কোনো আওয়াজ নেই, যার যার সিরিয়ালে সে চলতেছে। আর আমাদের এখানে তো হই হাল্লা গোল্লা, মারামারি, পিটাপিটি। বিদেশে যখন আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন, আমি তো পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি লন্ডনে, ওখানে লেখাপড়া ছাড়া কিছু নেই। আর আমাদের এখানে চাঁদাবাজি, মাস্তানি, কমিটি, এটা ওইটা, এটা নিয়েই ব্যস্ত। তো আমাদেরকে তো ফরওয়ার্ড লুকিং হতে হবে। আমরা কতদিন আর অন্ধের মতো পিছনের দিকে তাকায় থাকবো? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি প্রত্যেকে, আমাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদেশিদের বয়ান নিয়ে আপনি কখনো নিজের বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে আবাদ, এটা চট্টগ্রামের ভাষা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। অর্থাৎ আপনার নিজের বুদ্ধিতে আপনার জন্য সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা হবে। পরের বুদ্ধিতে যদি চলেন তাহলে কিছুই পাবেন না। ভারত হোক আর অন্য দেশ হোক, যে পরামর্শতে আপনাকে দেখতে হবে এটা আপনার জন্য ভালো কিনা। পরের কথায় আপনি চলবেন, এটা হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেশের জন্য কি ভালো হবে, আপনার জনগণের জন্য কি ভালো হবে। আর আমাদের এখানে মনুষ্যত্ব বিলোপ পেয়েছে, চুরিটা প্রাধান্য পাচ্ছে, দুর্নীতিটা প্রাধান্য পাচ্ছে, অমানুষের যে কাজ সেটা প্রাধান্য পাচ্ছে। আমাদের আস্তে 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 এগুলির থেকে বেরোতে হবে। আমরা এখন বিরোধী দল কী চাচ্ছি? আমরা চাচ্ছি একটা নিয়মতান্ত্রিকভাবে প্রত্যেকটা জিনিস পরিচালিত হোক। সাংবিধানিক যে পদগুলি আছে, এই পদগুলিতে একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে তাকে পদায়ন করা হোক। এটা সরকারেরও সুবিধা হবে, বিরোধী দলে যারা আছে তারাও এটা বুঝবে যে জনগণের জন্য আমরা একটা জবাবদিহিতামূলক সরকার গঠন করেছি। এখন তো কোনো জবাবদিহিতা নেই। আপনি সংসদ দাঁড়াইয়ে বলে দিচ্ছে মন্ত্রী, আমি এটা করবো, আমি এটা করবো। নো, হু আর ইউ? তুমি কে? তোমাকে তো একটা জবাবদিহি করতে হবে জনগণের কাছে। ভোট দিয়েছে, কারুকার্য করে নির্বাচিত হয়েছি, চুরি করে নির্বাচিত হয়েছি বা ভোটে নির্বাচিত হয়েছি, এর অর্থ এই না যে আমাকে 5 বছরের জন্য মানুষ লাইসেন্স দিয়েছে। আমাকে প্রত্যেক দিন মানুষের মতের তোয়াক্কা করে দেশের জন্য যেটা ভালো, মানুষের জন্য যেটা ভালো, জবাবদিহিতামূলকের মাধ্যমে আমাকে সে কাজটা করতে হবে। সুতরাং এটা আপনাকে একটা নিয়ম নীতির মধ্যে আসতে হবে। যেমন আমরা বলেছি, সাংবিধানিক যে সমস্ত পদগুলি আছে, এই পদগুলিতে আসতে হলে একটা কমিটির মাধ্যমে তাকে ইন্টারভিউ দিয়ে সে এটাতে ফিট কিনা যাচাই বাছাই করে তাকে আসতে হবে। একটা জজ যখন হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের, তাকেও একটা কমিটি ফেস করতে হবে, কমিটি ক্লিয়ারেন্স নিয়ে সে আসবে। একটা অ্যাম্বাসাডার যখন বিদেশে যাবে, তাকে একটা কমিটির ইন্টারভিউর জন্য আসতে হবে। অর্থাৎ প্রত্যেককে, আমাদেরকে, আমি হই, আপনি হন, আমাদের প্রত্যেকটা নিজ নিজ জায়গায় একটা জবাবদিহিতার আওতায় আসতে হবে। তাহলে আপনি দেখবেন যে সমাজটা সুন্দরভাবে চলতেছে। আজকে বিদেশে কিভাবে চলতেছে, সিস্টেম দেশটাকে চালায়, মানুষ দেশটাকে চালায় না। তারা এমনভাবে সিস্টেমটা করে দিয়েছে, আপনি ওই সিস্টেমের অংশ হিসাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এখানে একটা জবাবদিহিতামূলক এবং সিস্টেমের মাধ্যমে সরকার পরিচালনা করার জন্য।